হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচি কুমড়া দিয়ে ছোট ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় কচি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল, তাহলে তো কোনো কথাই নেই। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমি এখানে দুইটা মাছ নিয়েছি। মাছটার সাইজ একটু ছোট ছিল। এখানে কিন্তু বড়টা দিয়েও করতে পারবেন, বা আরও ছোট ইলিশ মাছ দিয়েও এটা করা যাবে। ইলিশ মাছটাকে কিন্তু কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আঁশটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপর কিন্তু এটাকে পিস পিস করে নিয়েছি। তারপর কিন্তু এটা আমি একবারই ধুয়ে নিয়েছি, কারণ ইলিশ মাছটা কিন্তু একবারে বেশি না ধোয়াটাই বেটার। যাই হোক, এখন কিন্তু আমি মাছটার উপরে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবকিছু এখানে আমি হাফ চা চামচ করে দিয়েছি। আপনারা যে পরিমাণ ইলিশ মাছ নেবেন সেই পরিমাণেই কিন্তু মশলাগুলো দিবেন। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এখন একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ইলিশ মাছটা ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এই তেলের মধ্যে যদি হালকা একটু লবণ ছিটিয়ে দেন, তাহলে কিন্তু মাছটা আর লেগে যাবে না। এটা কিন্তু একটা টিপস। সবসময় কিন্তু এই টিপসটা মাছ ভাজার আগে ফলো করবেন, তাহলে কিন্তু মাছটা আর কখনোই কড়াইয়ের সাথে লেগে যাবে না। তেলটা গরম হয়ে আসার পর আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এখানে আমার প্যানটা যেহেতু অনেক বড়, আমি কিন্তু এখানে একসাথে সবগুলো মাছই দিয়ে দিয়েছি। আর এই মাছটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজলে স্মেলটা চলে যায় বা ভালো লাগে না খেতে। আমি হালকা করে একটু ভেজে নিব দুটো সাইড, উল্টে পাল্টে আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে। আমার ভাজাটা কিন্তু এখন কমপ্লিট। আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ দুটা কিন্তু বেশ অনেকটাই ছোট ছিল, কিন্তু মাছ দুটা বেশ ভালো ছিল, কারণ অনেকটাই তেল বের হয়েছে। আর এই মাছটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল। যাই হোক, আমি এখান থেকে কিছুটা তেল তুলে রাখছি। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু আমি কুমড়াটা কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি কুমড়াটা দিয়ে দিলাম। ফোড়নে আমি কিন্তু জিরা দিয়েছি 1 চা চামচ। আর তার মধ্যে আমি একটা কচি কুমড়া দিয়ে দিলাম। কুমড়াটা কিন্তু ছিল একবারে দেশি কচি কুমড়া। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রথমে কিন্তু এটাকে ভেজে নিব। আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন এটাকে আমি ভেজে নিব প্রায় 7 মিনিটের মতো। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। যে কোনো কিছু ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম অথবা মিডিয়াম লোতে রাখবেন। আমি প্রায় 7 মিনিটের মতো কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরও আমি হালকা কিছুক্ষণ ভেজে নিলাম। লঙ্কার গুঁড়োটা যদি সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দেই, তাহলে কিন্তু গলায় লাগে। লঙ্কার গুঁড়োটা দিয়ে আগে হালকা কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু এখানে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়েছি এখানে আমি পরিমাণ মতো। খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। এটাকে এখন চাল করে নিতে হবে। এই তো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তারপর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। ধনিয়া গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। তারপর কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন স্মেলটা বাইরে বেশি না আসে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যাই হোক, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতন জাল করে নিয়েছি। কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, সর্ষে ইলিশের থেকেও। সর্ষে ইলিশ কিন্তু সবাই রান্না করতে পারে না, অনেক সময় তেতো হয়ে যায়। আর চেষ্টা করবেন ইলিশ মাছটা রান্না করার সময় কুমড়াটা যেন একদম কচি থাকে।
কচি কুমড়া দিয়েই কিন্তু এই ইলিশ মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে একদম দেশি, একদম জালি, একদম ছোট একটা কুমড়া নিয়েছি। আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। মাছটা দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। আর স্পেশাল কিছু রান্না করার সময় কিন্তু জিরাটা একদম টাটকা টাটকা ভেজে পাটায় বেটে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু জিরার স্মেলটা অনেক স্ট্রং থাকে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আগে থেকে ভাজা জিরার গুঁড়ো স্মেলটা কিন্তু খুব বেশি ভালো থাকে না। স্পেশাল কিছু রান্না করার সময় চেষ্টা করবেন টাটকা টাটকা করার, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাই হোক, ইলিশ মাছের তরকারিটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি। জিরার গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো রান্না করে কিন্তু এটাকে নামিয়ে ফেলেছি। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।